হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। আজকে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এফআই এবিএস ব্ল্যাক অ্যান্ড নিয়ন কালার কম্বিনেশন, ফুল ফ্রেশ, মাত্র 3500 কিলোমিটার চালানো অন টেস্ট একটা বাইকটা কিন্তু এক কথায় নতুনের মতো অবস্থাতে আছে। যারা নতুনের মতো কন্ডিশনের এফআই এবিএস জিক্সার খুঁজছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। কারণ বাইকটা কিন্তু আমি দাবি করে বলতে পারি বাইকটা একবার দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো যাই হোক, বাকি ডিটেল সবগুলো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আসিফ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি জিক্সার এফআই এবিএস ব্ল্যাক অ্যান্ড নিয়ন কালার কম্বিনেশন, ফুল ফ্রেশ, মাত্র 3500 কিলোমিটার চালানো, অলমোস্ট নতুনের মতো কন্ডিশনের একটা বাইকটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং বাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো চলুন সর্বপ্রথমে বাইকটার মিটার থেকে শুরু করা যাক। এখানে বাইকটার মিটারটা যদি অন করা হয় তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বাইকটা কিন্তু চলছে মাত্র 3500 কিলোমিটার। আর এটা হচ্ছে বাইকটার ব্যবহারের চাবি, দেখতে পাচ্ছেন এখানে আপনারা। আর আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন আপনার বাইকটার সামনে ফ্রন্ট টায়ারটা দেখবেন, কারণ ফ্রন্ট টায়ারে কিন্তু এখনও স্পষ্টভাবে আপনারা বিট লাইন লক্ষ্য করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা এবং 100% জেনুইন চলা। এটা হচ্ছে বাইকটার সামনে ফ্রন্ট টায়ার, দেখতে পাচ্ছেন আপনারা, যা আছে একদম জেনুইন আছে এবং যথেষ্ট ভালো অবস্থায় আছে। মাডগার্ড সেকশনটা যদি লক্ষ্য করেন সেটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু মেনশন করা আছে এবিএস। আর এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট ডিস্ক এবং এবিএস, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ভালো অবস্থায় কিন্তু সেটা আছে। সাসপেনশন ফকগুলো যদি দেখেন সেগুলোও কিন্তু একদম চকচক অবস্থাতে পেয়ে যাবেন, কোনো স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না। আর বাইকটার হেডলাইটটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় পেয়ে যাবেন, একদম সুপার ফ্রেশ হেডলাইট, দেখতে পাচ্ছেন। কোনো দাগ, স্ক্র্যাচ অথবা স্পট কিন্তু আপনারা সেগুলোতে খুঁজে পাবেন না, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। সিগন্যাল লাইটগুলো যদি দেখেন সেগুলোও কিন্তু একদম নতুনের মতো অবস্থাতেই দেখতে পারবেন। এবার মিটার প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন, সম্পূর্ণ ফ্রেশ। আর হ্যান্ডেল বারটাও কিন্তু একদম অরিজিনাল এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। সমস্ত সুইচিং কিন্তু সেটাতে স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন, লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। এবার ট্যাঙ্ক সাইডটা যদি আপনাদেরকে দেখাই তাহলে সর্বপ্রথমে যেটা চোখে পড়বে তাহলে সেটা হচ্ছে সেটার গ্রাফিক্স। আর এখানে গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর অবস্থায় আছে, এখনও ফলস স্টিকারগুলোও কিন্তু উঠানো হয় নাই, চাইলে আপনারা নিজেরা উঠাই নিয়েন। আমরা কিন্তু এরকম কন্ডিশনেই পাইছি আর এরকম অবস্থাতেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ইভেন এই পাশ থেকেও যদি আপনারা দেখেন এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতে দেখতে পারবেন। স্টিকারগুলো থেকে কিন্তু এখনও ফলস পলিগুলো উঠানো হয় নাই। সো বোঝাই যাচ্ছে বাইকটা একদম নতুনত্ব অবস্থাতেই কিন্তু আছে। যিনি ব্যবহার করছেন বাইকটা উনি কিন্তু খুব টিপটাপভাবে বাইকটা ব্যবহার করছেন। বাইকটা ট্যাঙ্ক সাইড যদি আপনার উপর থেকে দেখেন তাহলে এরকম সুপার ফ্রেশ অবস্থায় দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। কোনো দাগ স্পট কিন্তু নাই দেখানোর মতো, এক কথায় বললেই হয় সুপার ফ্রেশ। আর এখানে কিন্তু মেনশন করা আপনারা দেখতে পাচ্ছেন এফআই। আর বাইকটার ইঞ্জিন কিন্তু অবশ্যই এফআই ইঞ্জিন সাইডটা যদি এপাশ থেকে আপনারা লক্ষ্য করেন তাহলে এরকম অবস্থাতে দেখতে পারবেন। এবং এ পাশ থেকে যদি আপনারা দেখেন এ পাশ থেকে কিন্তু এরকম অবস্থায় লক্ষ্য করতে পারবেন, সুপার ফ্রেশ। ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো দরকার নাই। সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন সেগুলো কিন্তু সাধারণত ফ্রেশই থাকে। এটা হচ্ছে ব্যাক প্যানেল আর ক্যারিয়ার, দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ, কোনো স্পট কিন্তু সেটাতে নাই। এবার পেছনের দিকে যদি আসা হয় তাহলে এটা হচ্ছে বাইকটার পেছনের রেয়ার টায়ার। আর রেয়ার টায়ারেও কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বিট লাইন দেখতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। আর এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডাবল ডিস্ক একটা বাইক। এটা হচ্ছে বাইকটার পেছনের ডিস্ক, দেখতে পাচ্ছেন, যা আছে যথেষ্ট ভালো আছে। পেছনের রেয়ার টায়ারটা যদি ভালোভাবে দেখেন এরকম অবস্থায় আপনারা পেয়ে যাবেন। সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন সেটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ, কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না। এবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটা শোনানোর। বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে আর আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি। অফ করলাম। বাইকের সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো এবং স্মুথ আছে। আর এটা কিন্তু এফআই ইঞ্জিনের বাইক, আর সেহেতু এফআই ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক বেশি স্মুথ হয়। আর এটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয় না। অবশ্যই সাউন্ড কিন্তু আপনাদের পছন্দ হবে। বাইকটার সাথে কিন্তু এখনও নতুন কন্ডিশনের সাউন্ডই আপনারা পেয়ে যাবেন। ইভেন সম্পূর্ণ বাইকটা কিন্তু নতুন কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো যাই হোক,
এবার রেজিস্ট্রেশনের বিষয়ে যদি আসি, এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন প্লেট আপনারা দেখতে পাচ্ছেন না। এটা অন টেস্ট একটা বাইক, এখন পর্যন্ত অন টেস্ট অবস্থায় আছে, নাম্বার করা হয়নি। চাইলে আপনারা নিজেরা যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেরাই বাইকটার প্রথম মালিক হয়ে যাবেন। আর কেউ যদি সরাসরি এসে আমাদের বাইকটা দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া। আর আমাদের শোরুমের নামটা হচ্ছে বাইক ওয়ার্ল্ড। আর কেউ যদি আসতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের কাছ থেকে কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে যাবতীয় সব কথা। এক কথায় যারা সুপার ফ্রেশ কন্ডিশনের FI ABS জিক্সার খুঁজছেন, তাও আবার এই মডেল, তারা কিন্তু এই বাইকটা একবার দেখা মাত্র আমাদের সাথে যোগাযোগ করে বাইকটা কিনে নিয়ে যেতে পারেন। বাইকটা কিন্তু এক কথায় নতুনের মতো আছে এবং অসাধারণ ভালো কন্ডিশনে আছে, আর যেরকমই আছে সম্পূর্ণ জেনুইন অবস্থায় আছে। তো যাই হোক, এবার আসবো দামের বিষয়ে। তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 2,32,000 টাকা। সামান্য একটু দামাদামের সুযোগ আপনারা পাবেন, কিংবা সামান্য একটু কনসিডার করে দেওয়ার চেষ্টা করবে এই বাইকটার প্রতি। যারা বাইকটা নিতে ইচ্ছুক অবশ্যই দেরি না করে আমাদের সাথে হারি আপ যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কমেন্ট বক্সে আপনারা লিখে ফেলতে পারেন বাইকটা কেমন লাগলো এবং দামটা ঠিক আছে কিনা। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।